গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ দেখো আজকে তো ছুটি। তো ছুটির দিনে অনেক রকম কাজ থাকে, বিশেষ করে আমার কেন সবারই কাজ থাকে। যারা রেগুলার কাজ করে সেরকম ব্যাপারটা আলাদা, আর যারা বাইরে একদিন থাকে তাদের না নানান রকম কাজ জড়ো হয়ে যায়। সেই সমস্ত কাজ সামলাতে সামলাতে আমার কিন্তু একটু বেলাই হয়ে গেছে। তারপর কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা তো আমার খুব প্রিয়। আর কি বলো তো, ভেবে নিয়েছি যে একদিকে চিকেন বানাবো, একদিকে ভাত করব। তো দুটো হয়ে যাওয়ার মাঝখানে আমি একটু ব্রেকফাস্টও বানিয়ে নেব। আর যদিও বেলা হয়ে গেছে, খুব ভারী ব্রেকফাস্ট আমি করব না, তাই জন্য ভেবেছি একটুখানি বাটার টোস্ট এরকম স্যান্ডউইচ মেকারে দিয়ে করে নেব। আর একটুখানি ফ্রিজে মিষ্টি আছে, ওই দিয়েই ব্রেকফাস্টটা করে নেব। যদিও মিষ্টি আমার ভাল লাগে না, কিন্তু ফ্রিজে রয়ে গেছে, কি করা যাবে, ওই মিষ্টিটা তো শেষ করতে হবে, ওই জন্য। আর কাদের কাদের হালখাতা ছিল, ও তাদের বাড়িতে তো অনেক মিষ্টি জড়ো হয়ে গেছে। আর দেখো কি বলো তো, নিজেরা মিষ্টি কিনে নিয়ে আসলে সেটা তুমি নিজে চুজ করে আনতে পারবে, কিন্তু হালখাতায় কি দেবে সেটা তো তুমিও জানো না, আমি নিজেও জানি না, তাই না? সেগুলো খেতে একটু অপ্রিয় হয়। যাই হোক, এবার ওই রান্নাটা আমি চলে গেলাম। দেখো আজকে কিন্তু আমি হার্বে রান্না করিনি, কারণ কি জানো তো, আমি ভেবেছি ওভেনটাই নোংরা হোক, এতগুলো নোংরা হবে, মাজতে অনেক সময় লাগবে। ওই জন্য কিন্তু আমি চিকেনটা খুব চট জলদি রান্না করব। আর চিকেনটা যেহেতু দুজনা খাবো, ওই জন্য কিন্তু আমি ভেবেছিলাম একটাই বড় আলু দেবো, কিন্তু অত বড় আলু আমার কাছে যে ধরনের যতটা বাটার ছিল, সে বাটারটা কি হয়েছে বলো তো, আমার ফ্রিজ অফ ছিল, কারণ এদিকে একদিন পুরো কারেন্ট ছিল না, তাতে কি হয়েছে, বাটারটা গলে গেছে। ওই জন্য ভেবেছি যতটুকু আছে ওটা দিয়েই আমি রান্না করে নেব। বাকি বাটারটা যদি আবার আমি এখন প্যাকেট খুলি তো কি হবে, আবার ওটা গলে যাবে, কারণ কারেন্ট এখনও ঠিকঠাক আসছে না। এই হয়তো 1 ঘন্টা আছে, তো কারেন্ট সারাদিন নেই, ঝড় ঝাপটা হচ্ছে না। আর কি বলো তো, বৃষ্টির দিনগুলো, এখন বৃষ্টি যতটুকু না হবে তার থেকে বেশি কিন্তু ঝড় হবে। আর এই 2-3 দিনের ঝড়টা মারাত্মক হয়েছে। কার কি ক্ষতি হয়েছে বলো? আর আমার তো অসম্ভব ক্ষতি হয়েছে। কেন জানো, আমার ছাদে যে র্যাকগুলো আছে, যেগুলোতে আমি টব রাখি, সেগুলো না কিছুটা নামিয়েই রেখেছিলাম। দেখলাম ওয়েদার ভালো হয়ে গেছে, তো গাছগুলো মাটিতে রয়েছে, ভালো লাগছে না, এদেরকে একটু সাজিয়ে রাখি, হয়তো বৃষ্টি আসলেও আসতে পারে, ঝড় আর নাও হতে পারে। তো দিনের বেলা ওয়েদার দেখে আমি বিকেলবেলা কি করেছি, সব টবগুলো না র্যাকের মধ্যে রেখে দিয়েছি। কিন্তু দেখো সন্ধে না হতেই কিন্তু ঝড় বৃষ্টি তেমন শুরু হয়ে গেছে। এতটাই ঝড় হয়েছে যে আমার মাটির টবগুলো পড়ে পড়ে পুরো ভেঙে গেছে, গাছগুলো পুরো টব থেকে বেরিয়ে গেছে। সেগুলোকে আবার নতুন করে রিপোর্ট করতে হবে। দেখো যতটা না বৃষ্টির জল তো গাছের জন্য প্রয়োজন আছেই, কিন্তু কোনো গাছ ক্ষতি হলে সেটা কি ভালো লাগে বলো? আর বিশেষ করে নাক চাপা গাছগুলো তো অনেকগুলো লম্বা হয়, সেই গাছগুলো ভেঙে গেলে কতটা গায়ে লাগে বলো, তাই না? তো ওই কথা কাজ করতে করতেই কিন্তু আমার দেখো বা পাউরুটিতে আমার বাটার লাগানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ওভেনে করব না, এটা আমি স্যান্ডউইচ মেকারে করব। ওই স্যান্ডউইচ মেকারটাও কিন্তু আমি বাইরে থেকে এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেও পাওয়া যায় সব রকমের বাসন কোসন, ওভেন সব পাওয়া যায়, কিন্তু আমার ইচ্ছে একটু বাইরে থেকে নিয়ে আসবো, একটু ভালো কোয়ালিটির নিয়ে আসবো, ওই জন্য। আর তারপরে দেখো আমি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা কিন্তু ভেবো না আজকে রেসিপি বলছি, আজকে আমি ওই সকালবেলার টাইমটা কি করি, আর ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পরের সময় থেকে কিন্তু তোমাদের জন্য কিচেনের কুকিং করব, সেখানে কিন্তু ভিডিও আসবে। কারণ দেখো রান্না করতে আমি খুব ভালোবাসি, আর খেতেও আমার মেয়ে ভালোবাসে, ওই জন্যই আমি ভেবেছি ভিডিওটা আপলোড করব। আর কি রান্না করব সেগুলোও তোমাদেরকে দেখাবো। আজকে না ফার্স্ট টাইম তো এরকম ভিডিওর সামনে রান্না বান্না করা, আমি না ঠিক মানে প্রস্তুত ছিলাম না, একটু কেমন লাগছিল। যদিও ঠিক আছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়ে যাবে, তাই আমি একটু ট্রাই করছিলাম যে কেমন হয়, কিভাবে করে সেসব শেখার জন্য। দেখো শেখার তো কোনো শেষ নেই, আর সব বয়সেই শেখা যায়, সেটাতে আমার লজ্জারও কিছু নেই, আমার শিখতে ভালো লাগে। আর যেমন বলেছিলাম, ওই চিকেনটা কিন্তু ফ্রেশ, আজকেরই চিকেন, সেটাকে আমি স্নান করার আগে, কারণ চিকেন টিকেন ধরলে আমাকে পরে আবার স্নান করতে হবে, আর কি বলো তো, স্নান করে এসে চিকেন
ধোয়াটা আমি পছন্দ করি না। ওই জন্য আমি সব কিছু রেডি করেই কিন্তু স্নান করে চলে এসেছি। ভাবলাম এসে গেছি যখন তাহলে ভিডিওটা বানিয়ে নিই। ওই জন্য কিন্তু আর কি বলো তো, তোমরা ভেবো না আমার হাত ধোয়ার রোগ আছে। আমি একটু বারবার হাত ধুচ্ছিলাম, কারণ কি বলো তো, আজকে যেহেতু আমি চিকেন বানাচ্ছি, চিকেন তো ধরলে সব কিছু আঁশ হয়ে যাবে, আমার মশলা কৌটো ফোটো সব আঁশ হয়ে যাবে। ওই জন্য আমি একটার মধ্যেই রাখি, আমি হাত ধুয়ে ব্যাপারটা করে নিই। ওই জন্য আর এদিকে কিন্তু চালের ভাতটাও আমি বসিয়ে দেবো, কারণ চালটা কি বলো তো আমি একটু ভিজিয়ে রাখি। তার কারণ কি জানো তো, ভাতটা না খুব সুন্দর হয়, ঝরঝরে হয়। আবার ভাত গলে গেলে আমার মেয়ে ভাত খাবে না, ওই জন্য ওর শলা ভাত খেতে হবে কিন্তু, আর ফ্রেশ একদম সুন্দর ঝরঝরে ভাত খাবে। ওই জন্য সে তরকারি তুমি যাই হোক দিয়ে দিতে পারো, তুমি যদি কিছু নাও রান্না করো, শুধু ফ্যান ভাত আমি যদি দিয়ে দিই সেটাও খেয়ে নেয় বাটার দিয়ে, কিন্তু ভাতটা কিন্তু ফ্রেশ হতে হবে। শুধু ওর নয়, আমারও তাই। সেদ্ধ ভাত খেয়ে নেবো কিন্তু গলা ভাত খেতে পারবো না। যাই হোক, এই করে কিন্তু আমি ভাতের চালটাও দিয়ে দিলাম, কারণ এই দিকে আর রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমি ওভেনের এই পাশে ভাত আর এ পাশে চিকেনটা দিয়ে দেবো। কারণ না হলে এখন তো মশলা দিয়ে কষাচ্ছি, এর যে ধোয়া টোয়াগুলো উঠছে না, সেগুলো পুরো ঘরটাকে নোংরা করে দেবে। ওই জন্য কিন্তু আমি চিমনির তলায় ওটা কষাচ্ছি। আর দেখো, করতে করতে কিন্তু আমার চিকেনটা প্রায় অর্ধেক মতো হয়ে গেছে। আর সেকেন্ড কথা দেখো, আমি এইভাবে ব্রেডটাকে চেপে দিয়েছি, কারণ এটা সুইচটা অন করে দিলেই কিন্তু আমার আর বাটার ব্রেড তৈরি হয়ে যাবে। আর এটাতে না অনেক সুবিধা আছে, অনেক। এই মেকারটা যে আছে এটার মধ্যে স্যান্ডউইচ খুব ভালো হয়। আমি ভেবেছিলাম যে আমি টোস্টার কিনবো, কিন্তু টোস্টারে কি হয়, শুধু টোস্ট করা যায়। আর এই মেকারটায় কিন্তু অনেক রকম স্যান্ডউইচ বানানো যায়। আমি বেশিরভাগ চিজ স্যান্ডউইচ করি, পটেটো স্যান্ডউইচ করি। এখনকার যা সময় এসেছে, ফ্রেশ খাওয়াটাই উচিত, জানো তো। আর বিশেষ করে বাচ্চাদের তো ফ্রেশ খাওয়ানোটা অনেক দরকার, অনেক। আর সঙ্গে কিন্তু দেখো আমি খেয়ে নিচ্ছিলাম একটুখানি টিফিন, আর মেয়েটা কিন্তু ওটাও খাবে না বলছে। তাহলে ভাবো, সকালবেলা যদিও ওকে আমি দুধ হরলিক্স এই ধরনের খাবারই দিই সকালবেলাটা, এখনও রেগে যায়, মাম্মা আমাকে দুধ খেতে হবে। কেন খেতে হবে, আমি তো বড় হয়ে গেছি। তো এই কেন খেতে হবে এই ব্যাপারটাকে বোঝাতে বোঝাতে কিন্তু আমার সারাটা দিন লেগে যায়। আর কাদের বাড়িতে এরকম ছোট ছোট বাচ্চারা এত রকম বিরক্ত করে আমাকে একটু জানিও। ওর শুধু খাওয়া নিয়েই প্রবলেম, এ খাবো না, সে খাবো না, ও খাবো না। আর এই বোঝাতে বোঝাতে কিন্তু আমিও খেয়ে নিলাম। আর কি বলো তো, আমার সকালবেলা চা খাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু আজকে চাও খেতে পারিনি, কারণ একটু দেরি হয়ে গেছে, আর কাকি দুধ দিতেও একটু দেরি করে দিয়েছে। আমি কিন্তু ওই ব্রেডটা আর ওই গজাটুকু খাবো, আর মেয়ে খাবে মিষ্টি আর ওই ব্রেড। দেখেছো মেয়েটা কত আনন্দ করছে। ও কিন্তু একটু বায়না করে, আমি বকি ঠিকই, কিন্তু ও নিজের মতো করেই থাকে। ওর তো আর খেলার সঙ্গী কেউ নেই, ওর মাই একমাত্র ওর সঙ্গী। আর কেমন লাগছে আমার কিচেনটা তোমরা জানিও। তোমরা অনেকে বলেছো আমার কিচেনটা খুব সুন্দর লাগছে। আর এই যে রঙটা দেখছো না, এই ডিজাইনটাও কিন্তু আমার ভাবনা, আমি ভেবেছি এরকম হলে ভালো লাগবে। আর ওই জানলাটা দেখছো, ওইখানে দিয়ে আমি কিন্তু অনেকগুলো গাছ রেখেছিলাম, কারণ একটা গাছ বেঁচে আছে, আর বাকি গাছগুলোকে আবার ঠিকঠাক করে রাখবো। আমার ওই রান্নাঘরে কিন্তু অনেকগুলো টাইগার ছিল, টাইগার গাছ। সেই টাইগার গাছগুলো কিন্তু অনেকগুলো আমার খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি ছিলাম না, তার জন্য ওগুলো সময় মতো জলের প্রয়োজন আছে। তো ভেবেছি কিচেনটা যখন রেডি হয়ে গেছে, আমি কিন্তু আবার টাইগারগুলোকে নিয়ে আসবো। টাইগারের হাওয়া নাকি অনেক ভালো, অনেক। তাই জন্য আমার ছিল সিঁড়ির পরে ঘরে। আর জানো, এই রান্নাঘরে কিন্তু আমার একটা জিনিস মিসিং। কি জানো, আমার এখানে একটা অ্যাকোরিয়াম আছে, সেটা তোমাদেরকে দেখাইনি। ওই অ্যাকোরিয়ামে কিছু মাছ ছিল, সেই মাছগুলোও মারা গেছে যখন আমি বাইরে গেছিলাম। ও সেই কারণে কিন্তু আমার অনেক মন খারাপ। মাঝে মাঝে মনে হয় আমার এই কিচেনটা কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছে, কারণ মাছগুলো যতক্ষণ না আমার কাছে আসবে ততক্ষণ আমার কিচেনটা কখনোই কমপ্লিট হতে পারে না। আর আমার যে অ্যাকোরিয়ামের জারটা আছে ওটা না ফেটে গেছে, আমারই ইউজ করার কারণে। কারণ আমি না ওটা রাখতে গেছিলাম, তো একটু চিট ধরে গেছে, ওই কারণে আর আনা হচ্ছে না। আর দেখো, এই রান্না করতে করতে কিন্তু আমি আমার বাসনপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম। আর সব বাসনগুলো শুকিয়ে গেছিলো, ওই জন্য আমি যার যার জায়গায় রেখে দিচ্ছিলাম। কিচেন যদি গোছানো থাকে, সুন্দর থাকে, তাহলে তো আর কি চাই বলো।
আমার রান্নাবান্না কমপ্লিট। এবার কিন্তু আমি ফোনটাকে নিয়ে নিচে চলে যাচ্ছি, কারণ মেয়েটার অনেকক্ষণ ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে কোনো সাড়া শব্দ নেই। এবার কিন্তু দেখো আমি আস্তে আস্তে নিচে যাচ্ছিলাম যে দুষ্টুমিটা কি করছে ও ঘরের মধ্যে, তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি যখন রান্না করি আর তখন ও কী করে, ঘরের মধ্যে একা একা চুপচাপ বসে থাকে। আমি ভাবছি টিভি দেখছে, কিন্তু না, ও তো দেখছি আমার ফোন দেখছে। ওই জন্য চুপি চুপি গিয়ে দেখলাম যে দুষ্টু কেন করছো তুমি। ও বলছে আমি একটু ফোন দেখছি। এই তো মজা টজা করে আমি বললাম না, তুমি একটা অন্যায় করছো, কারণ ফোন দেখা বাচ্চাদের জন্য ভালো নয়। আর ও বলছে আমি একটু ফোন দেখছি মা, কি হয়েছে তাতে। তো এই করতে করতে দেখো এতটাই গরম লাগছিল, আমি কিন্তু ঘেমে অস্থির। ওই জন্য আমি একটু দরজার দিকে গেলাম যে বাইরের ওয়েদারটা কেমন। দেখো রোদে কিন্তু আমি তাকাতে পারছি না। আর যে পরিমাণের রোদ, আমরা ঘরোয়া যারা কাজ করি তারা তো একটু তেতে পুড়ে যায়, কিন্তু বাইরে যারা থাকে তাদের অনেক পরিশ্রম হয়। আর এই গরমে আমি বিশেষ করে বলবো ছাতা ক্যারি করো, জল খাও বেশি করে, সানগ্লাস ইউজ করো, আর একদম লাইট খাবার দাবার খাও যাতে বাইরে, আর বিশেষ করে ডাব খাও বেশি করে। এই গরমে তো সবসময় গ্লুকন-ডির জল পাওয়া যায় না, ওই জন্য বিশেষ করে ডাব খাও প্রত্যেক দিন। আর ভালো থেকো, সাবধানে থেকো। এখন বাই, এই অবধি, সুস্থ থেকো।